বসন্তের আগমনে বালুরঘাটে আয়োজিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বসন্ত এসে গেছে 2026। 27শে ফেব্রুয়ারি শুক্রবার দেবারথিস মেকওভারের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানটি বালুরঘাটের স্টেট বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত কংগ্রেস ভবন মাঠে অনুষ্ঠিত হয়। বিকেলের মনোরম আবহাওয়ায় বসন্তের রঙের সজ্জিত উৎসব স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক অভূতপূর্ব উৎসাহের সঞ্চার করে। বসন্তের রঙিন আবেজকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় এবং অতিথি সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে বিভিন্ন নৃত্য, সঙ্গীত সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হয়। দেবারথিস মেকওভারের উদ্যোগে আয়োজিত এই উৎসবটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি ছিল সৌন্দর্য এবং ঐতিহ্যের প্রতি এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য। নমস্কার। প্রথমে আজকে আমরা এই সন্ধ্যায় সবাই মিলে এক জায়গায় মিলিত হয়েছি প্রাক বসন্তের উৎসবে। সেটা দোলের কিছুদিন আগেই। সবার হয়তো মনে হতে পারে যে দোলের কিছুদিন আগেই কেন, আমাদের বসন্ত উৎসব দিয়ে দোলযাত্রাটাকে আগমন জানাই আমরা সবাই মিলে একসঙ্গে মেতে উঠবো জন্য এই অনুষ্ঠানটা। তবে অনুষ্ঠানের মাঝখানেও এবার যেন একটা শূন্যতা রয়েই গেছে, যেখানে আমাদের সঞ্জয় দা আমার টোটাল স্টেজটাকে, টোটাল প্রোগ্রামটাকে সামলাতো যে দাদা, সেই দাদাকে আমরা খুব সদ্য হারিয়েছি। তার আগে আমি আমার বাবাকে হারিয়েছি। তো তিনি কথা দিয়েছিলেন আমাকে যে এবার আরও ভালো প্রোগ্রাম হবে। সত্যিই তাই। দেখুন, প্রচুর লোক এখানে এসে জমা হয়েছে। এত লোকের ভিড়ের মাঝখানে সঞ্জয় দা যেন পাশ থেকে বলছে, বৌদি আমি আছি। কি বলবো, আগামীতেও এই অনুষ্ঠানটাকে আমরা আরও চালিয়ে নিয়ে যেতে চাই সকলের সহযোগিতায়। তো সবাই হাত বাড়িয়ে দেবেন আমাদের এই দিকে। শুধুমাত্র আমরা এত যান্ত্রিক হয়ে উঠেছি যে আমাদের টাইম থাকে না কারোর সঙ্গে, মানে সবার সঙ্গে সবাই মিলিত হব। সেই কারণেই আমরা একার হয়ে যাচ্ছি সকলেই মিলে, সব আর্টিস্ট মিলে। বালুরঘাটের শুধু না, গোটা দক্ষিণ দিনাজপুরের আর্টিস্টরা আজকে আমার এখানে এসেছে, সকলেই পারফরমেন্স দেবে তাদের। তাই জন্য আজকে আমার ছোট্ট আয়োজন। আগামীতেও চাইবো আমাদের আয়োজনটা যাতে এইভাবেই আমি এগিয়ে নিয়ে যেতে পারি। নমস্কার দাদা। আপনার নাম? আমার নাম দেবারথী চৌধুরী সরকার। আমি দেবারথীসের কর্ণধার।